কাকাতুয়া দোকান হলো এইটা। আপনি যদি কাকাতুয়া দোকানে খাজা নিতে আসবে স্বর্গদুয়া থেকে এলে 100 টাকা পিওর দেশি ঘি, 440 টাকা পিওর দেশি ঘি খাজা। এটা সব থেকে পুরনো নরসিংহ হোটেল মানে খাজার দোকান। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো একটা পুরীতে এসছি, একটা খাজা নিয়ে এপিসোড করবো ভেবেছিলাম, কেননা পুরীতে খাজার চাহিদাটা খুবই বেশি, আর সেই বাঙালিরা একটু ভালো খাজা পেতে চায়। তো কোথায় গেলে তোমরা ভালো খাজা পাবে? তো এখানে দুটো তিনটে নাম করা রয়েছে, যেমন হলো কাকাতুয়া, নরসিংহ। তো এইগুলোর মধ্যে কোনটা সব থেকে ভালো, কাদের খাজার দাম কম, কোনটা ভালো খেতে, তো চলো সেইগুলো আজকে তোমাদের দেখাবো। আর কাকাতুয়া অরিজিনাল কোনটা বা নরসিংহ অরিজিনাল কোনটা সবই তোমাদের তুলে ধরবো, কেননা এখানে দুটো তিনটে কাকাতুয়া দেখেছি, নরসিংহ তো রয়েইছে অনেকগুলো। তো আসল নাম নয়, কোনটা আসল তোমাদের কাছে দেখাবো। তো কাকাতুয়াটার আগে তোমাদের দেখিয়ে নিই, তারপরে ওইগুলোতে যাবো। তো চলো কাকাতুয়া। আর কাকাতুয়ার সামনে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম পরিমাণে ভিড় রয়েছে। আমি একটু লেটে শুরু করলাম, কেননা একদম দেখা যাচ্ছিল না কিছু। এই সকালবেলায় দোকান খোলার সাথে সাথে তো ভিড় শুরু হয়ে গেছে। তো চলো ভেতরে যাই, দেখি খেয়েও টেস্ট করে দেখবো যে কাকাতুয়ার কিরকম ফ্লেভার, কত কি রেট, সবই তোমাদের দেখাবো। জায়গার লোকেশনটা বুঝিয়ে দিই। এই দিকটা রয়েছে শ্মশান, স্বর্গদ্বার। স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে আসবে, দেখতে পাবে যে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। আমাদের কোনো শাখা নেই বলে এখানে লেখা রয়েছে। হোটেল কোনারকের একদম পাশেই রয়েছে। আর ওদিকেও দেখতে পাচ্ছি একটা কাকাতুয়া বলে রয়েছে, ওইখানে লেখা। কিন্তু এখানে দেখো কাকাতুয়ার অরিজিনাল হলো যে এখানে কাকাতুয়া রয়েছে অরিজিনাল, এইটা পাখিটা বাইরে, তো দেখে বুঝতেই পারবে। আর এরকম সামনেই রয়েছে এরকম হোটেলগুলো। আর এখানে দেখো তোমাদের যেরকম বললাম কাকাতুয়া, আর ভিড়টাই বলে দিচ্ছে কাকাতুয়ার জনপ্রিয়তা কতটা পরিমাণ। কাকাতুয়া এখানে জনপ্রিয়, এদের খাজা খুবই নাম করা শুনেছি। তো চলো কী কী রকম ঘিয়ে ভাজা, ডালডায় ভাজা, কী কী ভাজা আছে, ঘিয়ে সব কিছু দেখবো। তেলে ভাজা কোন খাজা সবই দেখে নেবো, ঠিক আছে চলো। তো কাকাতুয়ার অরিজিনাল মালিককে পেয়ে গেছি। নমস্কার দাদা। তো নমস্কার। আপনার নামটা কি? আমি জয় জগন্নাথ। আমি নিজে জগন্নাথ পান্ডা। আমি হলো, আমার নাম হলো ছপন ভোগী। আমার বাবার নাম হলো ছপন ভোগী ভগবান শুভকার। বাবা সবসময় দোকানে আসে, আজকে আসেনি, মন্দিরে পালা আছে গিয়েছে, বাবা দোকানে আসে। আর এইটা আমারও এলো অরিজিনাল কাকাতুয়া দোকান, সপ্তাহে পুরন মেন কাকাতুয়া দোকান হলো এইটা। আপনি যদি কাকাতুয়া দোকানে খাজা নিতে আসবে স্বর্গদুয়া থেকে এলে সোজা আসবে চৈতন্য ছক দিয়ে উপরে আসবে, উপর রোডে আসবে, নিচে আসবে না বিদেশি ঘর, তারপরে শ্মশান একটু আগে আসবে, ময়ূর হোটেল কাছে কাকাতুয়া আদি কাকাতুয়া খাজা দোকান, খাজা প্রতিষ্ঠান, সপ্তাহে পূরণ। আর এখানে কি কি ভাজা পাওয়া যায়? একটা কোয়ালিটি ঘিয়ে ভাজা, খাবার ঘিতে ভাজা 200 টাকা করে। কাকাতুয়া যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে একটা দাম একটা কোয়ালিটি হয়, কোনোদিন 5 দাম 5 কোয়ালিটি হয় না। আরে ওর পাশে একটা নকল কাকাতুয়া করেছে, কাকাতুয়ার পাশে র দিয়ে করেছে, কাকাতুয়ার করে এই লোককে বলছে আমার ভাই, ও আমার ভাই না, আমার ভাই বলছে আমার ভাই না। ওটা লকডাউন করে খুলেছে দোকানটা, ডলফিনের কাছে ও দোকানটা, কাকাতুয়া পাশে একটা র দিয়েছে, র দিয়ে কাকাতুয়ার করেছে। তো তোমরা ভিড়টা দেখেই বুঝতে পারছো যে কাকাতুয়ার জনপ্রিয়তাটা কতটা, কেননা এতটা পরিমাণ ভিড় এই সকালবেলায়। সন্ধেবেলায় লাইন দিয়ে তোমাদের নিতে হবে, কারণ আমি কালকে দেখেছিলাম যে সন্ধেবেলায় সব লোকেরা লাইন দিয়ে নিচ্ছে খাজা। তো চলো একটা খাজা টেস্ট করে অন্তত দেখবো, আর এখান থেকে দেখবো যে এই দোকান যে আসবে কাকাতুয়া খাজা নিতে স্বর্গদুয়া সোজা অরবিন্দ স্কুল উল্টো দিকে এই দোকান। আর ডলফিন কাছে যে দোকানটা আছে সেটা নকল করেছে, কাকাতুয়া পাশে র দিয়ে কাকাতুয়ার করেছে। জিজ্ঞেস করলে আমার ভাই বলবে, আমার ভাইও না। ওকে, তো চলুন। আর বাজারে নিউ কাকাতুয়া আছে আমারই, বাজারের কাছে নিউ কাকাতুয়া হোটেল আছে আমারই, সেখানে খাজা পাবে, মিষ্টি পাবে, সাদা নিরামিষ খাবার পাবে। সেখানে তো মিষ্টি রয়েছে, সেখানে আছে, ও বেগে আছে। তো চলুন একটা দেখি। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, গরম নেন সব টাটকা দাদা, এখানে বাসি। দেখতে পাচ্ছ যে সব ঘিয়ে ভাজা, এগুলো কত করে কিলো? 200 টাকা। 200 টাকা। ওইগুলো সব 200 টাকা কিলো। গোটে পাথর কাগজ দেখতে পাচ্ছ
এখানে প্যাকিং হচ্ছে, এখন খুবই ব্যস্তর মধ্যে। গরম গরম খাজা নিয়ে টেস্ট করে দেখছি, এই দাদা আমাকে দিল, এটা খেয়ে টেস্ট করে দেখি যে ঘিয়ে ভাজা খাজা তো খেতে কিরকম তোমাদেরকে জানাচ্ছি। সেটা খাবার আগ দিয়েই তোমাদের বলে দিই, এখানে তো যেরকম মিষ্টি রয়েছে, মিষ্টি তো এখানে অনেক রকমই পাবে। আর এখানে ছানা বড়া আছে, আর এটা কি আছে, রাবড়ি আছে। আর ছানা বড়ার দাম কত? ছানা বড়া হলো 300 টাকা কিলো, রাবড়ি 300 টাকা। আর এইগুলো কি আছে? ছানা মুরগি আছে 300 টাকা। কচুরি জিলেবি, কচুরি কত করে? সাইজের একটা ঘিয়ে ভাজা খাজা দিয়েছে, আর বেশ গরম আছে, এখন টাটকা টাটকা ভেজেছে। তো একটু খাই। ঘিয়ে ভাজা পুরো 200 টাকা কিলো, এরকম সাইজের আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বললো যে মোটামুটি 1 কিলোতে 18 পিস থেকে 20 পিস মতো হবে। তো একটু খাই। এই জন্যই কাকাতুয়ার এত নাম, একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে। পাতাটা খালি উড়ে উড়ে চলে যাচ্ছে, পাতার মধ্যে নিয়েছি। রিয়েলি টেস্ট ব্যাপক টেস্ট। কাকাতুয়া থেকে আমি যখনই আসি, কাকাতুয়া থেকে কেজি 2 খাজা নিয়ে যাই ঘরের জন্য। তো তোমরা আসলে এখানে খাজা নিতে পারো, দাম কম, ঘিয়ে ভাজা। এদের কোনো ডালডা বা তেল আর ঘি একসাথে মিক্স করে ভাজা হয় না, তো শুধুমাত্র ডালডা ঘিয়ে ভাজা হয়। তো তোমরা এখান থেকে নিতে পারো। খুবই ফেমাস দোকান পুরীতে। খাজা মানে একটাই উত্তর, কাকাতুয়া। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তোমরা জানো আমি যে ফুড ব্লগ করি, সাথে ট্রাভেল ব্লগও করি, আমি দুটো ব্লগই করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ক্লিক করো, আর ভিডিওটা পুরোটা ওয়াচ করবে। আরও দুটো দোকানে যাব, তো সেখানেও খাজা খেয়ে দেখবো সেখানের কীরকম, তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমি এখনও কিনবো না, কারণ আমার ট্রেন আছে কালকে রাত্রে, আমি এখন থেকে কিনবো না, আমি কালকে কিনবো খাজা। তো আজকে আমি তোমাদের জন্য রিভিউ নিতে বেরিয়েছি, তো রিভিউটা নিচ্ছি যে কোন দোকানের খাজাটা সব থেকে বেস্ট। আমার তো কাকাতুয়ার খাজাটা খুবই ভালো লেগেছে। এবার যাই নরসিংহ, গাঙ্গুরাম, যে ওদের খাজাটা কীরকম, এদের থেকে ভালো না এদের থেকে অতটা ভালো নয়, আর ওদের দাম বেশি না এদের দাম বেশি, ওদের দাম হলেও বেশি হলেও কোয়ালিটি কীরকম না কীরকম সব কিছু তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। তোমরা আসলে চোখ বন্ধ করে সেই দোকান থেকে তোমাদের যে কোনো ইচ্ছে, রাস্তার পাশে অনেক দোকান রয়েছে, রাস্তার ওপরে অনেক দোকান রয়েছে। গাঙ্গুরাম বলে মোটামুটি 8-10টা দোকান রয়েছে, নরসিংহ বলে 8-10টা দোকান রয়েছে, কাকাতুয়া তো ওখানে একটা ফেক কাকাতুয়া খুলেছে, আর বাজারের ওখানে একটা নিউ কাকাতুয়া বলে এদেরই রয়েছে, এনার ভাইয়ের রয়েছে। তো তোমরা যেখান থেকে ইচ্ছে নিতে পারো, কিন্তু যদি তোমরা ভালো খাজা নিতে চাও, কাকাতুয়া, গাঙ্গুরাম বা নরসিংহ যদি যাও, কিন্তু নরসিংহ কোনটা আসল বুঝবে কি করে, সেই দোকানে নিয়ে যাবো। 8-10টা নরসিংহ রয়েছে, 8-10টা গাঙ্গুরাম রয়েছে, অরিজিনাল যেটা সব থেকে পুরনো সেইটাতে নিয়ে যাব। তো আমি খাওয়াটা শেষ করি। দোকানটা মোটামুটি 50-60 বছরের পুরনো। তো এনারা ছোট ছিল, এখন বড় হয়ে মালিক হয়েছে, এনার বাবাদের আমলের দোকান। তো আমি খাওয়াটা শেষ করে ওদিকে যাব, ঠিক আছে। গরম গরম খাজা অনবদ্য। চলে এসেছি আদি নরসিংহ সুইটসে। তো এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে
তো জায়গার লোকেশনটা তোমাদের প্রথমে বুঝিয়ে দিই। স্বর্গদ্বার থেকে হেঁটে আসছো মন্দিরের দিকে যেতে, পাশাপাশি রাস্তার এপারে একটা দোকান রয়েছে আর রাস্তার এপারে রয়েছে, দুটো রাস্তার অপোজিটে রয়েছে। এটা সব থেকে পুরনো নরসিংহ হোটেল, মানে খাজার দোকান। আগে যা রয়েছে সেইগুলো কিন্তু সব ফেক, নাম ভাঙিয়ে চলছে, কিন্তু এরা দুজন হলো অরিজিনাল, সব থেকে পুরনো। এই যে ভিসিংয়ের ভিড়টা দেখো, এদেরই দুটো দোকান দেখতে পাচ্ছ। প্রাইস ট্যাগ ওপরে লেখা রয়েছে 500 টাকা পিওর দেশি ঘি, 440 টাকা পিওর দেশি ঘি খাজা। আর এদিকে রয়েছে সানফ্লাওয়ার অয়েল খাজা 240 টাকা, 220 টাকা সানফ্লাওয়ার অয়েল খাজা, আর 180 টাকা সানফ্লাওয়ার অয়েল খাজা। মানে কোয়ালিটি অনুযায়ী এখানে ভাগ হচ্ছে। রাস্তার এই পারে রয়েছে আদি দোকান, দেখে নাও এই লেখাটা রয়েছে। আর এর অপোজিটেই রয়েছে এইটা দু ভাইয়ের দোকান, এরা সবে খুলেছে আর এটা অনেকক্ষণ আগে খুলে ফেলেছে, তাই জন্য ওই দোকানটা একটু ভিড় রয়েছে। রাস্তার এপার ওপার দুপারে রয়েছে। ঠিক আছে, চলো তাহলে ভেতরে যাই, গিয়ে কথা বলি। এখানে দেখো হাইজিন মেনটেন করেছে, সব কিছু ঢাকা দিয়ে রাখা রয়েছে। এইটা সানফ্লাওয়ার অয়েল যেরকম দেখাচ্ছিলাম ওখানে 160 টাকা, এখানে 180 টাকা সানফ্লাওয়ার অয়েল, 200 টাকা সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল 240 টাকা, পিওর দেশি ঘি আইটেম 440 টাকা। তো চলো এখানে ভেতরে কথা বলে নিই। না, আমার নাম অজয়। অজয়, তো তোমার এখানে খাজা তো দেখছি অনেক রকম রেট রয়েছে, তো কি কি খাজার মানে এত দামে পার্থক্য কেন? পিওর দেশি ঘি আইটেম আমার মেন হলো ঘিয়ে বাজারটা, এটা হলো সবচেয়ে বেশি সেল এই মালটা, এটা হলো 440 বা পিওর দেশি ঘিয়ের বাজার। ওকে, তারপর আছে 160, 180, 200, 240, এগুলো হলো সানফ্লাওয়ার অয়েল খাজা, পুরা পিওর, পুরা নরম থাকবে, মিঠা কম থাকবে, পুরা সব। আর এটা কত বছর পুরনো দোকান? এটা 1994, মানে আরে আমরা 1994 কি ক্ষেত্রে কারো 1945 মাসে এটা মন্দিরের সামনে ছিল, তাহলে মিনিমাম 80 বছর হয়ে যাবে এই দোকান, বহুত পুরনো দোকান। ও ভাঙা হয়ে গেলো, রাস্তাটা হলো ওইদিকে মন্দিরে, এদিকে তারপরে আসলো এদিকে আসলো বালিসাই চৌকদার রোড, পিপি প্যালেস ফ্রন্ট। দেখো পিপি প্যালেসের একদম অপোজিটে যেরকম বলছিলাম। আর এই দোকানটা কাদের আছে? ওটা আমার বড়দাদার দোকান, বড়দাদার দোকান, দুই ভাই। একটু চলো, ওই দোকানটা কিছু বলবো না, পুরো ইয়ে হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এই দোকান থেকে দেখো কি কি মিষ্টি পাওয়া যায়। সব মিষ্টি পাবে, মিষ্টি রয়েছে, তোমরা যেরকম ইচ্ছে তোমরা এখানে নিতে পারো। আর চাইলে এই খাজা এরকম ছোটো ছোটো টুকরো হয়ে রয়েছে, সেইগুলোও তোমরা নিতে পারো ঘরে খাওয়ার জন্য। এগুলো কত? এগুলো 60 টাকা ভাঙা। তারপরে এইগুলো দেখাও, এগুলো মন্দিরের কাছে পাবে, মন্দিরের ভিতরে। ও লাড্ডু, এটা হলো মগজ লাড্ডু বলে, এটা হলো আটা বরফি, জগন্নাথ বলো বললে। ওকে, ওইগুলো সব মন্দিরের প্রসাদের যা পায়। ওটা কি আছে? এটা হলো গুড় পিঠা। গুড় পিঠা। আর এইদিকে তো এটা সরভাজা নাকি? এইদিকে ছেনা পোড়া হলো আমার ফেমাস, 300 টাকা কিলো। কি এটা? ছানা পোড়া আমার দোকানে হলো বিখ্যাত। ছানা পোড়া, রসগোল্লা, মদনমোহন, গোলাপ জামু, জিলাপি ও ছানা গজা, পনির, এদিকে সব পাবে। এদিকে তোমাদের একটুখানি এটা দেখিয়ে দিই। দাদা ঘিয়ে ভাজা এইগুলো কেজিতে ক পিস হবে তাও? এটা দাদা 1 কিলোর মিনিমাম 22-23টা হবে। 22-23টা হবে। আর এইগুলো কি সকালবেলাই তৈরি হয়েছে? সব ফ্রেশ মাল এদিকে পাবে, সব ফ্রেশ। সকাল 8টা-9টা পরে সব ফ্রেশ পাবে এদিকে। আর রাতে কটা অবধি খোলা? সকাল 7টারে খোলা, রাতে 11টারে বন্ধ। 11টারে বন্ধ। তো দেখতে পাচ্ছ খাজাগুলো। আর এটা রাখি লাইটটা, বাঙালি যেখানেই যাক না কেন, পুরীতে যদি আসবে কিলো 2 তো নেবেই। তো তোমরা আসলেও এখান দিয়ে নিতে পারো। এই দাদার কাছে জিজ্ঞাসা করিনি, এই দাদা কিনতে এসেছিল, তো 10 কেজি নেবে এই দাদা। তো তার আগে খাবারটা টেস্ট করে দেখছে, ঘিয়ে ভাজা খাজা, যেটা 440 টাকা দাম। তো দাদার কাছে জেনে নিতে, দাদা কেমন লেগেছে বলুন।
ভালো লেগেছে, কিন্তু আমি এর থেকেও ভালো ঘিয়ে ভাজা খাজা খেয়েছি। আমি এটা খারাপ দেবো না, আমি এটা 10-এ 7 দেবো, এর বেশি দিতে পারবো না। ওকে, আপনি কি নেন মানে পুরীতে আসলে কি নরসিংহ বা কাকাতুয়া এরকম দোকান থেকে? হ্যাঁ, আমি যেগুলো রেপুটেড দোকান সেখান থেকেই নিই। তার মধ্যে আমি আগে নিতাম অরিজিনাল নরসিংহ সুইটস থেকে, ওখানেও আজকে খেলাম খাজা, কিন্তু আগে যে টেস্ট আমি পেয়েছি সেটা কিন্তু এবারে পেলাম না। ওকে, এইখানের খাজাটা আপনার কিরকম লেগেছে? এটাও তো আর কি মানে নরসিংহ, মানে এটা অরিজিনাল। ভালো লেগেছে, আমি ওটাকে যদি 10-এ 8 দিই, এটাকে 10-এ 7 দেবো। ওকে 1 পয়েন্টের এদিক ওদিক। ওকে, পুরনো কিরকম লাগে এখানে খাজা? আমরা পুরনো দোকান থাকতেই নিতাম, কিন্তু আজকে একজন বললো যে এই নতুনটা থেকে নিতে, না হলে আমি পেছনের দোকান থেকেই নিতাম বরাবর। এবার আজকেরটা নিয়ে দেখি কীরকম লাগে, তারপর আমরা মাঝে মাঝেই আসছি পুরীতে, আমরা 1 মাস 2 মাস বাদে বাদেই আসছি। ওকে ঠিক আছে, তো এখান থেকে দেখি টেস্ট করে। এই দাদা আমার জন্য দিয়ে দিল, দেখতে পাচ্ছ, তো সে টেস্ট করে দেখি। ঘিয়ে ভাজা খাজা নিয়ে নিয়েছি, এইরকম 22 পিস মতো হবে 1 কিলোতে, তো একটু খেয়ে দেখি। ঘিয়ের একটা ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে, এটা ভালো। ওই দাদা বললো যে 10-এ 7 দেবে, তো কী করে 10-এ 7 দেবে আমি জানি না, কিন্তু ওটা ওনার রিভিউ। আমি অন্তত এটা 10-এ 8 দেবো, আমার ভালো লেগেছে। এটা ঘিয়ের কাকাতুয়ারও আমার ভালো লেগেছে, আমাদের যেরকম দেখালাম কাকাতুয়ারও সুন্দর খেতে লেগেছে। নরসিংহর এই দোকানেও আমি খেয়েছি, খুবই ভালো লাগছে। ঘিয়ে ভাজা খাজা একটা আলাদা রকম টেস্ট লেগেছে। আমি তেলে ভাজা খাজাটা অতটা প্রেফার করবো না, কেননা পুরীতে এসে যদি নিয়ে যেতে হয় ঘরের জন্য বা ফ্যামিলির লোককে দেওয়ার জন্য, সবাই ঘিয়ে ভাজা ভালো খাজাটাই তারা প্রেফার করবে। তো একটু খাজাটা খাই। ঘিয়ে ভাজা একটা ফ্লেভার পাবে তোমরা, অসুবিধা হবে না। কিন্তু তোমাদের আমি একটা কথা বলি, কাকাতুয়ার থেকে এই নরসিংহের খাজাটা আমার বেশি ভালো লেগেছে। কাকাতুয়ার খাজাটা নো ডাউট ভালো, কিন্তু আমার নরসিংহের খাজাটা বেশি ভালো লেগেছে। কাকাতুয়া এখন নামে চলছে, বুঝতে পারছি সেটা, তাই জন্য তোমরা ওখানে গিয়ে ভিড় করো। তো তোমরা এইখানে আসতে পারো, এপার ওপার দোকান রয়েছে। তোমাদের যেমন বললাম যে আদি নরসিংহ, ওটা ভাইয়ের দোকান দিয়ে খেলাম, ভাইয়ের দোকানে রিভিউটা করলাম, আর এইটা তার দাদার দোকান। তো দেখতে পাচ্ছ যে ঘিয়ে ভাজা যেরকম দেখালাম 500 টাকা, 440 টাকা, 240 টাকা, 220 টাকা। 500 টাকারটা হলো ঘিয়ে ভাজা, পিওর ঘিয়ে ভাজা, আর এইগুলো হলো 500, আর 440টা হলো পিওর ঘিয়ে ভাজা, আর 240, 220, 180 এইগুলো হলো সম্পূর্ণ সানফ্লাওয়ার অয়েলে ভাজা। ওরা এখানে লিখেই দিচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছ যে অনেক রকমের মিষ্টি রয়েছে, গজা টাইপের, ছানা বড়া রয়েছে, রসগোল্লা রয়েছে। তো চলো ভেতরে একটু কথা বলে নিই। দাদা ওদিকেও একটা নরসিংহ, ওটা বললো ভাইয়ের দোকান, এটা দাদার দোকান, এরকমই ব্যাপার নাকি? এইটা অরিজিনাল? মানে কেউ কথা বছর যুগিরে হ্যাঁ, আমারটা মুখে তো গঙ্গাধার ছবি দেখে বুঝতে পারবেন, ঠিক আছে? এই ছবিটা আর কে দিতে পারবেন। ওকে, এইটা সব থেকে পুরনো দোকান তাই তো? হ্যাঁ, আগে মন্দিরের কাছে ছিল, তো মন্দিরের চারদিকে 75 মিটার ভাঙা হলো, তখন এখানে শিফট হয়ে গেছে, শিফট হয়ে গেল। নিজের লজে নিতে। তো তোমরা আসলে এই দোকান থেকেও নিতে পারো, ওই দোকান থেকেও নিতে পারো, এটা নাকি 2 ভাই। তো এখান থেকে একটু ওখানের খাজাটা তো ভালো লেগেছে, ঘিয়ে ভাজা খাজাটা। তো এখানে খাজাটা একবার টেস্ট করে দেখি, তোমাদের জানাবো যে কীরকম টেস্ট। তো আপনার 1 কিলো আর ভাঙা 1 কিলো। কত বছর হয়েছে এখানে এসছে? এখানে 4 বছর হয়ে গেল। 4 বছর। আর কটা থেকে, সকাল কটা থেকে কটা থেকে? সকাল 6:30 দিকে রাত্রে 11টা পর্যন্ত খোলা হয়। রাতে 11টা পর্যন্ত খোলা। তো তোমরা এখানে এসে নিতে পারো। দেখতে পাচ্ছ পুরো অন্দরমহল মিউজিয়াম, বাইরে এখানে লেখা রয়েছে ওল্ড নরসিংহ সুইটস। এটা অরিজিনাল, আমার ট্রেডমার্ক হলো অরিজিনাল নরসিংহ সুইটস। তো ঠিক আছে, আর এর ওপরেও হোটেল রয়েছে, তোমরা চাইলে এখানে ওপরে হোটেলে থাকতে পারো।
আর একটা খাজা তাহলে টেস্ট করে দেখবো যে কীরকম এখানের ঘিয়ে ভাজা খাজাটা। 500 টাকা কিলো। এরকম একটা বড় সাইজের গাবদা সাইজের একটা খাজা রয়েছে, তো খাবারটা টেস্ট করে দেখি। তো ওপর থেকে তো আমি ভালো ঘিয়ের গন্ধ পাচ্ছি, দেখি এবার খেতে কীরকম লাগে। ঘিয়ের ভালো ফ্লেভারটা রয়েছে। তো তোমরা যদি আসো ওদিকে নরসিংহ থেকেও নিতে পারো, এখানে নরসিংহ থেকেও নিতে পারো। তো তোমাদের একটা কথা বলে দিই, কাকাতুয়ার খাজা খেয়ে দেখলাম, ওইদিকে নরসিংহটা খেয়ে দেখলাম, এদিকেরটাও খেয়ে দেখলাম। এইটা আমি 10-এ আমি 9 দেবো, খুবই ভালো টেস্ট। আর কাকাতুয়া খালি নামে চলছে, কাকাতুয়া থেকে তোমরা নিও না, আমি তোমাদের পার্সোনালি বলে দিচ্ছি, কাকাতুয়া থেকে নিও না। 200 টাকায় ঘিয়ে ভাজা খাজা যে ওরা কী করে দিচ্ছে আমি তো সেটাই তখন বুঝলাম না। হ্যাঁ ফ্লেভার আছে, অল্প হালকা পাচ্ছি, কিন্তু ওদিকে নরসিংহতেও যেরকম আমি ভালো ঘিয়ের ফ্লেভারটা পেয়েছি, এখানেও ভালোভাবে ঘিয়ের ফ্লেভারটা পাচ্ছি। তো আমার এই খাজাটা সত্যিই খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার খাজা এতটা ভালো লাগে আমি লোক সামলাতে পারছি না, কথা বলবো কি, আমি খাবার খেতে ব্যস্ত। তো আমি খেতে থাকি। আর তোমাদের একটা কথা বলে দিই, গাঙ্গুরাম যেটা আমরা সবাই গাঙ্গুরাম থেকে অনেকে নিই, কিন্তু এখানে অরিজিনাল গাঙ্গুরাম একটাও নেই। যে গাঙ্গুরাম অরিজিনাল খুলেছিল সে আজকে এখান থেকে চলে গেছে। এখানে যে কটা গাঙ্গুরামের দোকান দেখতে পাবে সব কটা ফেক, সব নাম ভাঙিয়ে চলছে। আর এখানে তোমরা অনেকগুলো গাঙ্গুরাম দেখতে পাবে। তো গাঙ্গুরামের আমি ভিডিও করছি না, আদি নরসিংহ আমি করলাম। তোমরা এই দোকানটায় এসে নিতে পারো। এই দোকানটার আমার খুবই ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে এই দোকানটা, মানে নরসিংহর ওল্ড, মানে এটা দাদার দোকান যেটা বললো, দাদার দোকান পাশে ভাইয়ের দোকান, ওর দোকানেও আমার খুব ভালো লেগেছে। তোমরা এই দুটো থেকে নিতে পারো। আর যদি চাও কাকাতুয়া থেকে, কাকাতুয়া থেকেও নিতে পারো, কিন্তু কাকাতুয়া কিন্তু নামে চলছে, তোমাদের আমি আগেই বলে দিলাম, কাকাতুয়া সম্পূর্ণ নামে চলছে, কেননা 200 টাকায় ঘিয়ে ভাজা আমি কোথাও দেখতে পাইনি। এখানে সানফ্লাওয়ার অয়েলে দিচ্ছে 240 টাকা, 220 টাকা। তো বুঝতেই পারছো তেলের আবার ভ্যারাইটি রয়েছে, যে সানফ্লাওয়ার কোনটা একটু ভালো যেটা হচ্ছে সেটা 240 টাকা, তার থেকে একটু কম ভালো যেটা সেটা 220 টাকা, তার থেকে কম ভালো যেটা সেটা 180 টাকা। তো এইরকমভাবে তো এখানে এসে নাও। আর ভিডিওটা যদি পুরোটা দেখেছো মেক শিওর যে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব সবার মাঝখানে শেয়ার করো। আর পুরীতে আসলে খাজা তো তোমরা নেবেই, খাজা এরকম জায়গা থেকে নিতে পারো, একটা খাজা খেলে মন ভরে যাবে। ঠিক আছে, ওকে, চলো এই খাজার এপিসোডটা এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে খাওয়া দাওয়া করো আর ঘুরতে যাও। ওকে, টাটা, বাই।